আসসালামু আলাইকুম। দাখিল এবং আলিমের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অ্যারাবিক ফার্স্ট পার্টের নসল মাদারসের 2 নম্বর কোশ্চেনে অনেকগুলো আইটেম দেওয়া থাকে, 5টা 7টা 8টা আইটেম দেওয়া থাকে। তার মধ্য থেকে তোমাদেরকে 5টা বা 3টা কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী আনসার করতে হয়। এখানে বেশ কিছু সেক্টরে তোমরা অ্যারাবিক গ্রামার ফেস করো, যেটা তোমরা আনসার করতে খুব হ্যাজিটেজের মধ্যে পড়ো বা অনেকে আনসার করতে পারো না। যেমন তার একটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে মাজি মুজারে বের করা এবং মাজি থেকে মুজারাতে কনভার্ট করা অথবা মুজারা থেকে মাজিতে কনভার্ট করা। এটা হচ্ছে অ্যারাবিক ফার্স্ট পার্টে 2 নম্বরে যে আইটেমগুলো আছে, ঠিক আছে, নসকে ভিত্তি করে 2 নম্বর যে আইটেমগুলো আছে, 2 নম্বর কোশ্চেনের মধ্যে যে যে 7টা 8টা 5টা আইটেম দেওয়া থাকে, তার মধ্যে এই একটা আইটেম যেটা হা নম্বরের ছিল 25 সালে। এছাড়াও বিভিন্ন সালে এটা বিভিন্ন নাম্বারিংয়ের মাধ্যমে কিন্তু পরীক্ষায় এসছে। এখানে কি বলা হচ্ছে, হা নম্বরে কোশ্চেন আগে ভালো করে বুঝতে হবে, কোশ্চেনের চাহিদা কি চাচ্ছে কোশ্চেনে, সেটা আমাদের ভালো করে আগে বুঝতে হবে। এখানে কি বলা হচ্ছে, ইস্তিকরাজু সিগাউল মাজি। ইস্তিকরাজু শব্দের অর্থ খুঁজে বের করো, সিগা মানে সিগা, মাজি মানে মাজির। তাহলে ইস্তিকরাজু সিগাউল মাজি, মাজির সিগা খুঁজে বের করো। মিন নস, মিন মানে হতে, নস মানে প্যাসেজ বা গল্প। অবশ্যই এটা কি থেকে, নসুল মুদাররাসের প্রথম যে প্যাসেজটা আমাদের অ্যারাবিক ফার্স্ট পার্টে আসে, তারই আনুষঙ্গিক একটা প্রশ্ন। 2 নম্বরের সকল কোশ্চেনে আনসার করার জন্য উপরে কি থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজ থেকেই রেফারেন্স নিয়ে আমাদেরকে কোশ্চেনগুলো আনসার করতে হবে। তো কি করতে বলা হচ্ছে, যে ইস্তিকরাজু খুঁজে বের করো, সিগাউল মাজি, মাজির সিগা খুঁজে বের করো। কোত্থেকে, মিন নস, উপরে যে নসটা দেওয়া আছে সেই নস থেকে কি বের করো, মাজির সিগা বের করো। সুম্মা অতঃপর, হাউলুহা, এটাকে হালতে রূপান্তরিত করো, এটার হাল তৈরি করো, অবস্থান তৈরি করো বা রূপান্তর করো। কোথায় রূপান্তর করো, ইলা মানে দিকে, কিসের দিকে, মুজারে। কোশ্চেন কিন্তু একেবারে সহজ। বলা হচ্ছে ইস্তিকরাজুল মাজি সিগা বা সিগাউল মাজি মিনান নস, নস থেকে মাজির সিগা খুঁজে বের করো। ইস্তিকরাজু শব্দের অর্থ খুঁজে বের করো, সিগাউল মাজি, মাজির সিগা, মিনান নস, নস থেকে মাজির সিগা খুঁজে বের করো। সুম্মা অতঃপর, হাউলুহা, এটাকে রূপান্তর করো ইলাল মুজারি, মুজারেতে। কোশ্চেন কিন্তু ঘুরেও থাকতে পারে, এখানে মুজারে থাকতে পারে, আবার এইখানে মাজি থাকতে পারে। যদি এখানে মুজারে থাকে, সাপোজ এখানে মুজারে আছে, তার মানে কি বলছে, ইস্তিকরাজু সিগাউল মুজারে, মুজারের সিগা বের করো মিনান নস, নস থেকে। তাহলে কোশ্চেনটা ঘুরাই দিছে এবার, যে মুজারের সিগা বের করো নস থেকে, সুম্মা হাউলু হাইলাল মাজি, এবং সেটাকে কি করো, মাজিতে কনভার্ট করো। তাহলে কোশ্চেন একই, কোশ্চেনের চাহিদা একই, জাস্ট থিমটা আলাদা। তো আশা করছি কোশ্চেন বুঝতে পেরেছো। কি বলা হচ্ছে, ইস্তিকরাজু সিগাউল মাজি মিনান নস, নস থেকে মাজির সিগা বের করো। সুম্মা অতঃপর, হাউলুহা, এটাকে রূপান্তর করো ইলাল মুজারি, মুজারেতে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যদি মাঝের সিগা বের করতে বলে, মাঝের সিগা আমরা নস থেকে বের করব, এরপর এগুলাকে মুজারাতে কনভার্ট করব, মুজারাতে রূপান্তর করব। আর যদি আমাদেরকে মুজারের সিগা বের করতে বলে, তাহলে মুজারের সিগা আমরা মাঝি থেকে বের করব, নস থেকে বের করব, করার পরে এটাকে মাঝিতে কনভার্ট করব। আশা করছি কোশ্চেনের ডিমান্ড বুঝতে পেরেছো। এইবার আসো কি বলছে ব্র্যাকেটের মধ্যে বলছে আরবা ফাকদ, আরবা মানে 4, ফাকদ মানে যে কোনো। তাহলে আরবা ফাকদ যে কোনো 4টি। আমরা যদি একটা প্যাসেজ পড়ি, ওখানে মাজি এবং মুজারের অসংখ্য সিগা থাকবে, যেহেতু ওখানে ভার্ব থাকবে মানে ক্রিয়া থাকবে, ফেল থাকবে, তাহলে অসংখ্য সিগা থাকবে মাঝে মুজারের, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু সেখান থেকে আমার সব ফাইন্ড আউট করে বের করে নিয়ে আসতে হবে না, জাস্ট 4টা। আমাকে বলছে মাজির সিগা বের করো নস থেকে 4টা, এবং সেই 4টাকে মুজারাতে কনভার্ট করো। অথবা কোশ্চেন যদি ঘুরাই দেয়, তাহলে কি বলবে, যে নস থেকে 4টা মুজারের সিগা বের করো এবং সেটাকে মাজিতে কনভার্ট করো। আশা করছি কোশ্চেন বুঝতে পেরেছো। এবার যেহেতু এই কোশ্চেন আনসার করতে আমাদের প্যাসেজ লাগবে, আর প্যাসেজ তো দেওয়াও থাকবে, তো আমরা এই কোশ্চেন আনসার করার জন্য এইবার দাখিল 2026 ব্যাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিচ্ছি, প্যাসেজ নিচ্ছি, যেটা এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্যাসেজ ধরেই আমরা কি করব, এই হা নাম্বার কোশ্চেনের আনসার করব, গ্রামার আইটেমটা আনসার করার চেষ্টা করব। নসল মুদাররিস, সেখানে 20 মার্ক থাকে। নসটা আমার এক বোর্ডে জায়গা হয়নি, আমি 2 বোর্ডে লিখছি। এই হচ্ছে নসের প্রথম অংশ, এই হচ্ছে নসের দ্বিতীয় অংশ। দেখেন প্রথম অংশে কি বলা হচ্ছে, আমার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না আবুদু ফি হালিল কাউনিহি মুখলিসান লাহু ফিল ইবাদাতিহি মিনাল জামিআ শিরকি সগীরহা ও কাবীরিহা। এই যে নস, এই নস এখানে অর্ধেক আছে এবং এখানে বাকি অর্ধেক আছে, এ আছে পূর্ণাঙ্গ একটা নস। এই নস থেকে আমাদের কি বের করতে হবে, মাজির সিগা বের করতে হবে, মাজির সিগা। এখন যারা মাজির সিগা চিনেন না, তাদের জন্য বলবো, তারা আমাদের তাহকিক পানি বানি সিরিজের 1 নম্বর ক্লাস এবং 4 নম্বর ক্লাসটা করে আসতে হবে, কেননা সেখানে আমরা মাজির যে সেগমেন্টগুলো আছে,
মাঝির যে সিম্বলাইজডগুলো আছে সেগুলো সেখানে আমরা আলোচনা করেছি। মাঝির সূত্রগুলো আমরা হাতে নেওয়ার চেষ্টা করেছি এবং মুজারের সূত্রগুলো আমরা হাতে নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলো ইজিয়েস্ট ওয়েতে আমরা শেখার চেষ্টা করেছি। আপনাদেরকে তাহাকিকও শিখতে হবে, পাশাপাশি ওই সূত্রগুলো মুখস্থ করতে হবে, যে সূত্রগুলো এখানেও কিন্তু ব্যবহার আছে। তাহলে আমরা আগে মাঝি আমাদেরকে বের করতে বলছে কোশ্চেনে বলা হচ্ছে আমরা যেন মাঝির সিগা বের করি। তাহলে মাঝির সিগার সূত্রটা আমরা একবার পড়ে নিই। সেটা আমাদের যদিও ইউটিউবে ক্লাস দেওয়া আছে, তো আমরা আজকে ক্লাসের সাথে আমরা একবার পড়ি। কি বলা হচ্ছে? জবর আলিফ ওয়াও আলিফ, তাসাকিন তা আলিফ নুন জবর, তা তুমা তুম, তি তুমা তুন্না তু না। মাঝির সিগা এগুলো কোথায় থাকে? এই আলামতগুলো যেগুলো পড়লাম শব্দের শেষে থাকে। যারা সূত্র পারেন না, এই সূত্র দিয়ে আমরা তাহাকিক করি, এই সূত্র দিয়ে আরবিক অনেক গ্রামার আমরা কাজ করতে পারবো। এই জন্য সূত্র ভালো করে মুখস্থ করতে হবে। আমাদের তাহাকিকের যে ক্লাসটা আছে, তাহাকিক ইস পানি পানি সিরিজের, ওর পুরো প্লেলিস্টের 4টা ক্লাস দেওয়া আছে। সামনের ক্লাসগুলো আস্তে আস্তে আসবে। আপনারা ওই 4টা ক্লাস করবেন আগে, করার পরে এই ক্লাসটা আবার এখান থেকে কন্টিনিউ করবেন, ঠিক আছে? তাহলে এই যে সূত্রগুলো পড়লাম, জবর আলিফ ও আলিফ, তাসাকিন তা আলিফ নুন জবর, তা তোমাতুম, তি তোমাতুন্না তু না, এগুলো কই থাকে? এই সেগমেন্টগুলো কই থাকে? এগুলো শব্দের শেষে থাকে। তাহলে শব্দের শেষে আমরা এগুলো খুঁজবো। যদি কোনো শব্দের শেষে এগুলো থাকে তাহলে ওই শব্দটা কী হবে? মাঝি বলে গণ্য হবে। তাহলে সেটা আমরা খোঁজার চেষ্টা করছি যে মাঝি হওয়ার জন্য যেই সূত্রগুলো আমরা আমাদের হাতে পড়লাম বা মুখস্থ করলাম, এই সূত্রগুলো অনুপাতিক হারে আমরা এখানে কোথায় কোথায় পাচ্ছি। যেই শব্দের শেষে আমরা এটা পাবো সেটাই কি হবে? সেটাই মাঝি হবে। যেমন প্রথমে পাচ্ছি আমার, এটা কিন্তু মাঝি, এটা কিন্তু মাঝি। কেন মাঝি? খেয়াল করি, জবর আলিফ ও আলিফ, তাহলে প্রথমেই কি শব্দের শেষে জবর থাকবে, 3 অক্ষর বিশিষ্ট হবে এবং শব্দের শেষে জবর থাকবে। যেমন ফা আলা, তাহলে এটা কি হলো? আমারও। তাহলে শব্দের শেষে কি আছে? জবর। এইখানে আছে মাঝির সূত্রটা, এই দেখেন এখানে জবর আছে, এইখানে আছে, তার মানে এই শব্দটা মাঝি। আমরা একটা পেয়ে গেলাম। এরপরে আমরা ওখানে খুঁজবো কোথায় আছে, ঠিক আছে? আমি আমার প্রাইভেট ক্লাসে কিন্তু এই প্যাসেজটা খুব ভালো করে পড়াই দিছি। আমরা খুঁজবো যে কোথায় আর এই শব্দগুলো আছে যেগুলোর শেষে মাঝির আলামত পাওয়া যায়। খুঁজলে অনেক পাওয়া যাবে, কিন্তু আমি একদম মানে অ্যাট এ গ্লান্স নিচ্ছি আর কি, একপাক্ষিক দৃষ্টি দিচ্ছি। একটা দৃষ্টিতে যা চোখের সামনে বাদে সেটাই আমরা নিয়ে নিব, ঠিক আছে? একটা দৃষ্টিতে যা পাবো তাই আমরা নিয়ে নিব। তাহলে আমরা একটা পেলাম এখানে, খুঁজলে কিন্তু আরও পাওয়া যাবে। কিন্তু আমরা দেখছি পরবর্তী যে আমাদের স্লাইডটা রয়েছে, মানে এই প্যাসেজের পরবর্তী অংশ, সেখানে আমরা পাই কিনা দেখি। যদি আমরা সেখানেও না পাই, তারপর একটু বিস্তারিত খোঁজার চেষ্টা করবো, একটু খুঁটে খুঁটে দেখার চেষ্টা করব। আপাতত অ্যাট এ গ্লান্স নেওয়ার পরে, ড্রোন শ্যুট নেওয়ার পরে আমরা একটা শব্দ পাচ্ছি আমারও, মনে রাখলাম একটা শব্দ পাচ্ছি আমারও। দেখি পরবর্তী স্লাইডে বা প্যাসেজের পরবর্তী অংশের মধ্যে আমরা আর কি পাই। জি, আমরা আরেকটা পেয়ে গেলাম উমিরু। আমারও পেয়েছিলাম এবং উমিরু পেয়েছি। উমিরু এটাও কিন্তু মাঝি। কেন মাঝি? শব্দের শেষে ওয়াও আলিফ আছে, দেখেন তো, জবর আলিফ ওয়াও আলিফ, তাহলে ওয়াও আলিফ কি? মাঝির আলামত। শব্দের শেষে এই যে আমরা সূত্রগুলো হাতে পড়ি, এই সূত্রগুলো যদি কোনোভাবেই শব্দের শেষে থাকে তাহলে সেটা কি হবে? মাঝি হবে। তাহলে জবর আলিফ ওয়াও আলিফ, তাহলে এখানে ওয়াও আলিফ আছে মানে কি? এটা মাঝি। সেই ওয়াও আলিফ তো এখানেও আছে, তাহলে এই শব্দটা কি? মাঝি। আমরা মাঝির দুইটা পেয়ে গেলাম, দুইটা মাঝির শব্দ পেয়ে গেলাম। এটাও কিন্তু মাঝির শব্দ, লিয়া আবুদু, এটাও কিন্তু মাঝির শব্দ, ঠিক আছে? এটাও কিন্তু মাঝির শব্দ। এটা কিন্তু মাঝি, এটা হচ্ছে মুজারে, এটাও মুজারে। তারপরে হচ্ছে এই যে কলা, এটা কিন্তু কি? মাঝি। কারণ কি? কলার মধ্যে কি আছে? কফ আলিফ এবং লাম, 3টা অক্ষর আছে, আর শেষে কি রয়েছে? জবর। কফ আলিফ লাম, শেষে কি রয়েছে? জবর। তার মানে সূত্র এখানে আছে, এটাও কিন্তু কি হবে? মাঝি হবে। এরপরে এই যে গজা, মানে যুদ্ধ করা, সংগ্রাম করা, যুদ্ধ করা, ঠিক আছে? গাজোয়া থেকে এসছে, গাজোয়া মানে কি? যুদ্ধ সংগ্রাম। তাহলে এই যে গজা, এই শব্দটাও কিন্তু মাঝি। কারণ কি? শব্দের শেষে কি রয়েছে? জবর এবং আলিফ রয়েছে, দেখেন তো, জবর আলিফ ওয়াও আলিফ, তাহলে জবর আলিফ, শব্দের শেষে আলিফ আছে এবং সেটা 3 অক্ষর বিশিষ্ট, এর জন্য সেটা কি হবে? মাঝি হবে। তাহলে মাঝি কিন্তু আমরা অনেকগুলো পেয়ে গেলাম। এখানে পেয়ে গেলাম 4টা, প্রথম অংশে পেয়ে গেছিলাম একটা, ঠিক আছে? অনেকগুলো আমরা পাচ্ছি। এরপর আর কি আছে? এই যে রাইতা, আর আইতা, ঠিক আছে? আর আইতা, এটাও কিন্তু মাঝি। আর আইতা, এটাও মাঝি। কিভাবে? এই দেখেন, তা জবর তা, তা জবর তা, দেখেন তো এটা আমরা পাই কিনা? জবর আলিফ ওয়াও আলিফ, তাসাকিন তা আলিফ নুন জবর, তা তুমা তুম, এই যে তা, ঠিক আছে? মাঝির সেগমেন্ট, মাঝির সিম্বল, এজন্য কি হবে? এটা শব্দের শেষে তা থাকলে সেটা কি হবে? মাঝি। এটাও কিন্তু মাঝি হিসেবে সাব্যস্ত করা যায়। আমরা কিন্তু অনেকগুলা পেয়ে গেছি, আমাদের কিন্তু এত লাগবে না, শুধুমাত্র
তিনটা হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সালাসা মাররাতা, এইটাও মাঝি। ঠিক আছে, খুঁজলে আমরা অনেক পেয়ে যাব, কিন্তু আমাদের দরকার মাত্র চারটা। যেহেতু আমাদের প্রশ্নে কয়টা যাচ্ছে সেগমেন্টে, চারটা মাঝির সিগা বের করতে বলছে এবং সেগুলোকে মুজারাতে কনভার্ট করতে বলছে। আমরা কিন্তু অনেকগুলো পেয়ে গেছি। সেখান থেকে আমরা যেটা যেটা নিব সেটা হচ্ছে আমরা নিতে পারি হচ্ছে উমিরু, এটা নিতে পারি উমিরু। আর কি নিতে পারি? গজা, এটা নিতে পারি। ঠিক আছে, উমিরু নিলাম, গজা নিলাম। আর কি নিতে পারি? লিয়াবুদু, এটাও নিতে পারি। তাহলে এদিক থেকে নিয়ে নিলাম তিনটা। ঠিক আছে, উমিরু, লিয়াবুদু এবং গজা, এই দুটো আমরা নিয়ে নিলাম। আর প্রথম যে স্লাইড ছিল সেটা হচ্ছে আমার, সেটাও কিন্তু আমরা নিতে পারি আমার। তাহলে এই কটা হচ্ছে আমাদের মাঝের সিগা আমরা প্যাসেজ থেকে বের করলাম। প্যাসেজটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বের করলাম। আমরা চাইলে কিন্তু কলা নিতে পারতাম, আরও আয়তা নিতে পারতাম। ঠিক আছে, আমরা আরও খুঁজলে আরও পেতাম, কিন্তু আমার চারটা হলেই হচ্ছে, আমি চারটা পেয়ে গেছি। এই চারটা আমরা আনসার করবো কীভাবে? আমরা তো মাঝের সিগাগুলো বের করলাম, আমরা খাতায় আনসার করবো কীভাবে? চলো আমাদের কোশ্চেনে চলে যাই এবং আনসারটাও করি। আমি একটু বানানগুলো দেখে নিই। লিয়া আবুদু রয়েছে, তারপরে উমিরু রয়েছে, এবার হচ্ছে গজা রয়েছে, আর আমারও রয়েছে। চলেন আমরা আনসারে চলে যাই। আপনারা যখন লিখবেন তখন তো আপনারা দেখে দেখে লিখতে পারবেন প্যাসেজ থেকে। আমাকে যদি স্লাইড চেঞ্জ করতে হচ্ছে, আমার তো দেখার সুযোগ নাই। কোশ্চেন মনে আছে তো? ইস্তিকরাজু সিগাউল মাঝি, মাঝির সিগা খুঁজে বের করো মিনান নস, নস থেকে সুম্মা অথপর হাউল উহাইলাল মুজারি, সেটাকে মুজারাতে কনভার্ট করো। কয়টি? আর বা ফাঁকত, যে কোনো চারটি। তাহলে আমরা 5টা ঘর কাটলাম। এখন কোশ্চেন হতে পারে আমি বের করবো 4টা, কনভার্ট করবো 4টা, ঘর কাটলাম 5টা। কারণ কি? কারণ এখানে শিরোনাম লিখবো। এখানে কি লিখবো? শিরোনাম। এটা হচ্ছে আল মাঝি, এটা হচ্ছে আল মাঝি, এটা মাঝির সিরিয়াল বা মাঝির জন্য এটা হেডিং। আর মুজারে, এবং এটা হচ্ছে মুজারের জন্য সিরিয়াল। দেখেছেন? তাহলে আমরা কি বের করবো? মাঝি বের করবো। তাহলে আগে মাঝিটা বের করে, এখানে আমরা 4টা বক্স আছে, 4টা বক্সকে পূরণ করি। আমরা কি কি বের করছিলাম? আমারও, আলিফ মিম র, আমারও এটা বের করেছিলাম। আর কি বের করেছিলাম? উমিরু, হামজা রয়েছে এখানে, হামজা কিন্তু, হ্যাঁ, উমি রু, এটা পেয়েছিলাম। আর কি পেয়েছিলাম? গজা, গইন ঝা আলিফ, গঝা পেয়েছিলাম, গঝা। উমি র পেশ রু, উমিরো, গঝা পেয়েছিলাম। আর কি পেয়েছিলাম আমরা? লিয়া আবুদু, লাম আইন ইয়া বা দাল ওয়াও আলিফ, লিয়া আবুদু, লিয়া আবুদু পেয়েছিলাম আমরা। জি, এই 4টা শব্দ আমরা আমাদের প্যাসেজ থেকে মাঝির সিগা হিসাবে নিয়ে আসলাম এবং সেগুলোকে এই সিরিয়ালে লিখলাম। এখানে হেডিং লিখলাম মাঝি, আর এই পাশে হেডিং কি লিখছি? মুজারি। তাহলে মাঝি আমরা পেয়ে গেলাম। এই মাঝিগুলোকে আমরা কোথায় নিয়ে আসবো? এখন মুজারাতে কনভার্ট করব। চলেন মুজারাতে কনভার্ট করার সিস্টেম দেখেন। এখন আমাদের অপারেশন শুরু হচ্ছে। এই শব্দটা আঙুলের কোথায় আছে আমাদের সূত্র আগে ধরতে হবে। যারা সূত্র পারেন না বা পড়েননি, তারা আমাদের তাহকিক পানি পানি ক্লাসের 1 নাম্বার এবং 4 নাম্বার ওই ক্লাসটা দেখার পরে এটা ক্লাসটা করতে হবে, আপনারা কিন্তু বুঝবেন না। আর আপনার তো অবশ্যই তাহকিক লাগবেই, সুতরাং আপনার তাহকিক ক্লাসটা আপনার করা উচিত। আমরা 4টা ক্লাস দিয়েছি, পর্যায়ক্রমে আমরা আরও ক্লাসগুলো দিব। বোর্ড পরীক্ষার আগে আমরা তাহকিক আপনাকে সম্পূর্ণ শিখাই ফেলবো। আমাদের হয়তো 12-13টা ক্লাস হতে পারে তাহকিকের। তাহকিক কত গুরুত্বপূর্ণ এবং তাহকিকের মূল মূল ক্লাসগুলো যেটা আমাদের এই ক্লাসে লাগবে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, এবার আসেন, প্রথমে আসেন আমারও। এই শব্দটা বাক্যের মানে আমাদের হাতের কোথায় আছে? এখানে আছে। কারণ কি? জবর আলিফ ও আলিফ, শব্দের শেষে কি থাকবে? জবর থাকবে। তাহলে জবর তো এখানে আছে, তাহলে শব্দটা এখানে আছে। ঠিক আছে, আমি বুঝলাম বা চিহ্নিত করতে পারলাম যে শব্দটা আমার এখানে আছে। আমি আসি কোথায়? মাঝিতে। কোথায় আসি? এইখানে আসি। যাব কোথায়? মুজারেতে। কোথায় যাব? এখানেই যাব। মাঝিতে শব্দটা যেখানে ছিল, মুজারেতেও শব্দটা সেইখানে নিতে হবে। মাঝিতে শব্দটা যেখানে ছিল, মুজারেতেও শব্দটা সেখানে নিতে হবে। তাহলে মাঝিতে শব্দটা এখানে ছিল, মুজারেতেও আমরা এখানেই নিব। এখন মাঝির তো সূত্র একটা, সেটা হচ্ছে মাঝি শব্দের শেষ। শব্দের শেষ দেখে আমরা মাঝি নির্ণয় করি, কিন্তু মুজারের শব্দ কিন্তু 2টা। মুজারের সূত্র কিন্তু 2টা, একটা শব্দের শুরু আর একটা শব্দের শেষ। তো আমি যখন মুজারে তৈরি করব, এখানে যখন আনবো, তখন মুজারের যে আলামত আছে শব্দের শুরু এবং শব্দের শেষ উভয়টা আমি অ্যাড করতে হবে। শব্দ এখানে ছিল মাঝিতে, মুজারে তো আমি এখানে নিব। চলেন এখানে নিই। মুজারে এখানে শব্দের শুরু কি? এই 3টা, আর এই একটা কি? ইয়া। এই 3টা, এই একটা কি? ইয়া। তাহলে এইটা কি? ইয়া। তাহলে এখানে শব্দের শুরুতে কি যুক্ত হবে? আগে একটা কাজ করেন, এখানে স্বার্থপর হন। স্বার্থপর কি? এই শব্দটাই মুজারাতে নিয়ে যাব, এই শব্দটাই লিখেন। কিন্তু স্বার্থপর কিভাবে হবেন? যা দিয়ে চিনছিলেন যে শব্দটা কোথায় আছে হাতের, যারা দিয়ে ফাইন্ড আউট করতে পারছিলেন, চিনতে পারছিলেন, তাকে বাদ দেন, তাকে বাদ দিয়ে লিখেন। তার মানে স্বার্থপর হবেন কিভাবে? যাকে দিয়ে শব্দটা চিনছিলাম তারই বাদ দিয়ে লিখবো। কারে দিয়ে চিনছিলাম?
জবর দিয়ে চিনছিলাম, তাহলে জবরটা বাদে লিখবো আলিফ মিম র। ঠিক আছে, এতটুকু থাকলো আলিফ জবর মিম জবর মা। এই জবরটা কেন লিখলাম না, কারণ আমি স্বার্থপর হয়ে গেছি, জালে দিয়ে চিনলাম তাকে বাদ দিয়ে দিলাম, শব্দটা লিখলাম। লেখার পরে এবার জানো কি শব্দটা এইখানে ছিল মাঝিতে, মুজারেতে কোথায় যাবে, এখানেই যাবে। তো মুজারের শব্দের প্রথমে এখানে কি, মুজারের সূত্র কিন্তু দুইটা, একটা প্রথমে একটা শেষে। তাহলে মুজারের সূত্র এখানে প্রথমে কি, শব্দের প্রথমে কি, ইয়া। কারণ আমরা জানি এই তিনটা আর এই আটটা, এই চারটা হচ্ছে ইয়া, তাহলে এইটা ইয়া। তাহলে এখানে শব্দের প্রথমে কি যুক্ত হবে, ইয়া যুক্ত হবে। কি যুক্ত হবে, ইয়া যুক্ত হবে। আমি আরেকবার লিখি, আমার কলমের সমস্যা তো, কলমটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এই জন্য আমার লেখায় ডিস্টার্ব হচ্ছে একটু। আমি কলমের উল্টো সাইড দিয়ে লিখছি, থিকনেসটা বড় হয়ে যাচ্ছে বেশি এবং খুব একটা স্মুথ পাচ্ছি না। চলেন শব্দটা আমরা আবার লিখি, স্বার্থপর হয়ে লিখবো। লিখলাম স্বার্থপর হয়ে, আলিফ জবরা মিম জবর মা লিখলাম। জবর কেন লিখলাম না, কারণ জবর দিয়ে আমি চিনছিলাম শব্দটা মাঝিতে আছে, সে জবরকে এখন আমি স্বার্থপর হয়ে জবরকেই বাদ দিলাম, দিয়ে লিখলাম। এইবার শব্দটা খুঁজে পাচ্ছিলাম এইখানে আছে, মুজারাতে এখানে যাবে। তো মুজারাতে শব্দের প্রথমে এখানে কি, ইয়া। তাহলে এখানে কি অ্যাড করতে হবে, ইয়া অ্যাড করতে হবে। তো আলিফের সাথে ইয়া অ্যাড করবেন কীভাবে, বড় হাতের ইয়া লিখবেন না এরকম লিখবেন, এরকমই লিখবেন। যেখানে যে অক্ষরটা যেভাবে যায় সেভাবে তো লিখবো, তাই না? আমরা তো জানি কোথায় কি অক্ষর বসে। ইয়া পূর্ণাঙ্গ ইয়া হচ্ছে এইটা, কিন্তু এই ইয়া যখন শব্দের প্রথমে বসবে তখন এরকম বসবে, যখন মাঝখানে বসবে তখন এরকম বসবে। সরি একটু বড় হয়ে গেছে। যখন শব্দটা প্রথমে বসবে তখন ইয়া শব্দটা তখন এরকম বসবে, মাঝখানে বসলে এরকম বসবে, শেষে বসলে এরকম বসবে। তাহলে এইটাও ইয়া, এইটাও ইয়া এবং লাস্টারটাও ইয়া। তো এখন আমি বসাচ্ছি কোথায়, শব্দের প্রথমে। তাহলে আমার চিহ্নটা এরকমই হবে, চিত্রটা দেখতে এমন হবে, আমার অক্ষরের থিমটা এরকম আসবে, ইয়া। তাহলে শব্দের প্রথমে কি, এখানে ইয়া, ইয়া পেয়ে গেলাম। এবার কি, শব্দের শেষ দেখতে হবে। বলেন তো এখানে শব্দের শেষে কি বসে? আমরা জানি এই দুইটা আর এই তিনটা পেশ, এই দুইটা এই তিনটা পেশ। তাহলে যদি এই দুইটা এই তিনটা পেশ হয় শব্দের শেষে, তাহলে এটাও পেশ, এটাও পেশ, এটাও পেশ, এটাও পেশ, এটাও পেশ। তাহলে এইটা কি, আমার তো কাহিনী এখানে, আমার তো অক্ষর শব্দটা এখানে আছে, তাহলে এখানে নিতে হবে। তাহলে এখানে শব্দের শেষে কি, পেশ। তাহলে এখানে কি বসবে, পেশ বসবে। এখন ইয়াকে আপনি জবর দেন আর এরে সাকিন দেন, এ জবর্ণের কারণে এখানে সাকিন হয়ে যাবে। ঠিক আছে, ইয়া আমরু শব্দ ছিল আমারও, হয়ে গেছে ইয়া মারু। ওটা ছিল মাঝিতে, এটা চলে আসলো মুজারেতে। আশা করছি প্রথমটা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে এইটাও আমরা করব। তাহলে আগে খুঁজবো এটা কোথায় আছে, শব্দের শেষ দেখেন যেহেতু মাঝিতে আছে, শব্দের শেষের সূত্র দেখবো আমরা, জবর আলিফ ওয়াও আলিফ। দেখুন তো এখানে শব্দের শেষে কী আছে, ওয়াও আলিফ আছে। তাহলে ওয়াও আলিফ কোথায় আছে আমাদের সূত্রের মধ্যে, জবর আলিফ ওয়াও আলিফ এখানে আছে। ঠিক আছে, শব্দটা এখানে আছে। তাহলে মুজারেতে কোথায় নিব, এখানেই নিব। মুজারের সূত্র আবার কয়টা, দুইটা, একটা প্রথমে একটা শেষে। বলেন তো শব্দের আগে আমরা কী করবো, শব্দটা লিখবো কীভাবে, স্বার্থপর হয়ে, কারে বাদ দিয়ে, যারা দিয়ে চিনছিলাম তারা বাদ দিয়ে লিখবো। তাহলে চিনছিলাম কাকে দিয়ে, ওয়াও আলিফ দিয়ে, ওয়াও আলিফ বাদ। তাহলে কী লিখবো, আলিফ মিম র। ওয়াও আলিফ কিন্তু বাদ দিয়ে লিখলাম, কারণ ওয়াও আলিফকে দিয়ে আমি চিনছিলাম শব্দটা এখানে আছে, সুতরাং ওয়াও আলিফ বাদ। এবার কি করব, এবার শব্দটা যেখানে আছে সেখানে নিয়ে যাবো, কিন্তু মুজারেতে নেব। শব্দটা এখানে আছে, এবার যাবো কোথায়, মুজারেতে। বলেন তো মুজারেতে এখানে শব্দের প্রথমে কি, এই তিনটা আর এই আটটা কি, ইয়া। তাহলে এইটাও কি, ইয়া। তাহলে এখানে কি যুক্ত হবে, এখানে ইয়া যুক্ত হবে। শব্দের প্রথমে ইয়া যুক্ত হয়েছে। এবার মুজারের সূত্র তো দুইটা, শব্দের প্রথমে যুক্ত হয়েছে, শব্দের শেষে কি যুক্ত হবে। দেখুন তো এখানে কি আছে, এই দুইটা এই তিনটা পেশ, এটা ইয়া নুন, মাঝখানের সবগুলো আলিফ নুন, মাঝখানের সবগুলো আলিফ নুন। এবার এখান থেকে পড়েন নুন ওয়াও নুন, নুন ওয়াও নুন। সূত্রগুলো ভালো করে আমাদের ক্লাস থেকে দেখে নেবেন, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে রাখবো, ক্লাস থেকে সূত্র আগে ভালো করে ডাউট ক্লিয়ার করবেন, সূত্র না পারলে কিছুই পারবেন না। আসেন তাহলে এই দুইটা এই তিনটা পেশ, এটা আলিফ ইয়া, এটা ইয়া নুন, মাঝখানে সবগুলো আলিফ নুন। এবার নুন ওয়াও নুন, নুন ওয়াও নুন, এরকম তো সূত্র। তাহলে এইখানে আছে শব্দটা, তাই না? তাহলে এইখানে শব্দ শেষে কী হবে, নুন হবে, নুন হবে। ঠিক আছে, এবার আপনি অক্ষর দেন। এটা ছিল ইয়া মু রু, এটা ওয়াও এখানে লাগে, কেন লাগে সেটা আমরা একটা গ্রামারের আলোচনা হবে তখন সেটা বুঝাবো। এখানে ইয়া মুরু না হবে, ঠিক আছে? কেন এখানে ওয়াওটা যুক্ত হয় সেটা তাহকিকের ক্লাসের ওখানেই আলোচনা করা হবে, একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তাহলে শব্দটা কী ছিল, আলিফ মিম র, এটা ছিল মূল শব্দ, যেখান থেকে আমরা এখানে আসলাম। এইবার এর সাথে কি যুক্ত হচ্ছে, ইয়া যুক্ত হচ্ছে প্রথমে। তাহলে ইয়া মু রু, এখানে একটা ওয়াও, আর লাস্টে কি যুক্ত হচ্ছে, নুন। ইয়া মুরু না হয়ে যাচ্ছে, শব্দটা ছিল ইয়া মুরু, হয়ে যাচ্ছে ইয়া মুরু না। এবার আসেন গজা। গজা মানে যুদ্ধ করা, সংগ্রাম করা। বলে তো গজা কি থেকে এসছে, গাজোয়া থেকে এসছে। চলেন তো শব্দটা ব্যাখ্যা করি। শব্দ শেষে কি আছে, আলিফ আছে, জবর আলিফ ও আলিফ এখানেই আছে, দেখেছেন এখানে আছে, মাঝখানে আছে। তাহলে শব্দ চিনতে পারলাম এখানে আছে। এবার এখন আমি কি করব, আমি স্বার্থপর হয়ে যাবো। স্বার্থপর হয়ে কী করবো, যা দিয়ে চিনলাম তাকে বাদ দিয়ে লিখবো। কী দিয়ে চিনছিলাম, আলিফ দিয়ে চিনছিলাম, আলিফ বাদ দিয়ে লিখবো। তাহলে কী লিখবো,
গইন লিখবো এবং ঝা লিখবো, গঝা, গইন যাবার গ, ঝা যাবার ঝা, গঝা লিখলাম। শব্দটা কোথায় ছিল? এইখানে ছিল, মাঝখানে, এই আঙুলের মাঝখানে ছিল। চিনতে পারলাম, চেনার পরে স্বার্থপর হয়ে গেলাম, যারা দিয়ে চিনছিলাম তারা বাদ দিয়ে লিখলাম। লেখার পরে এবার কাজ কি, শব্দটা মাঝিতে এখানে ছিল, মুজারেতেও এখানেই নিব। কিন্তু মুজারের সূত্র কয়টা? দুইটা। দেখেন আমি একই কথা বারবার রিপিট করছি যাতে আপনারা সহজে বোঝেন। তাহলে শব্দটা এখানে আছে মাঝিতে, মুজারেতে কোথায় নিব? এখানেই নিব। কিন্তু মুজারের সূত্র কয়টা? দুইটা, একটা প্রথমে একটা শব্দের শেষে। আগে শব্দের প্রথম দেখেন, বলেন তো শব্দের প্রথমে এখানে কি? ইয়া। কারণ কি? এই তিনটা আর এই একটা কি? ইয়া। আমরা সব সূত্র থেকে পড়ছি কিন্তু এই তিনটা আর একটা ইয়া, তাহলে এই তিনটা ইয়া হলে এবং এটা ইয়া হলে এটা কি? এটা তাহলে ইয়া। তাহলে শব্দের প্রথমে কি যুক্ত হবে? ইয়া যুক্ত হবে। ইয়া যুক্ত হলো। শব্দের প্রথমে যুক্ত করা শেষ। এইখানে শব্দের শেষে কি দেখেন তো, এই দুইটা, এই তিনটা পেশ, এটা ইয়া নুন, মাঝখানে সবগুলা কি? আলিফ নুন, মাঝখানে সবগুলা কি? আলিফ নুন। তাহলে এটা কোথায় আছে? মাঝখানে আছে। তাহলে কি যুক্ত হবে? আলিফ নুন। ব্যাস, এটা শেষ। লাস্টটা দেখেন, আশা করছি আপনারা পারবেন। এইটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা এটা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? আমরা অ্যারাবিক ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আকাইদ ফিকা লেখার কৌশল, আকাইদ ফিকা অনেকে পারেন কিন্তু উপস্থাপন করতে পারেন না, লিখতে পারেন না সুন্দর করে, ভালো মাত পান না, এবং ইসলামের ইতিহাসের কোন কোন কনসেপ্ট পড়তে হবে, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে, এবং আমাদের ম্যাথমেটিক্স মানে সাধারণ গণিতের কোন কোন নিয়ম থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, ইংরেজি ফার্স্ট পার্ট, ইংরেজি সেকেন্ড পার্ট, এবং বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট সহ আমাদের দাখিল এবং এসএসসি লেভেলের সকল সাবজেক্টকে আমরা প্রত্যেক দিন, সপ্তাহে 6 দিন আমরা ক্লাস নিয়ে, মেডুলেশন দিয়ে, ডেইলি প্ল্যান দিয়ে এবং লাইভ ক্লাস দিয়ে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট দিব। আমরা 100% কমন সাজেশন দিয়ে পড়াচ্ছি, যেই সাজেশন থেকে পরীক্ষা ইনশাল্লাহ 100% কমন চলে আসবে বেশ কিছু সাবজেক্টে, শুধুমাত্র অঙ্ক ইংরেজি ছাড়া। অঙ্ক ইংলিশ কখনোই হুবহু কমন আসবে না, আমরা অঙ্ক ইংলিশ করাবো। আমরা আমাদের মেডুলেশন অনুসারে অ্যান্টিবায়োটিক কোর্স চালু করেছি, সেই অ্যান্টিবায়োটিক কোর্স আমরা ম্যাথ করাচ্ছি। এই অ্যান্টিবায়োটিক কোর্স সহ আমাদের সকল সাবজেক্ট, দাখিল সেকশনের সকল সাবজেক্ট, যেহেতু যারা দাখিল 26-এ আসো, তোমাদের পরীক্ষার আর 3 মাস সর্বসাকুল্য টাইম আছে। এই 3 মাসের মধ্যেও কিন্তু ভালো একটা রেজাল্ট করা সম্ভব যদি তুমি সেভাবে প্রস্তুতি নাও। তোমার মনে যদি সেরকম একটা গোল সেট আপ করা থাকে, সেরকম অ্যাম্বিশন থাকে, ভালো একটা স্বপ্ন থাকে, এবং সেই স্বপ্ন অনুপাতে গোছালো একটা প্রস্তুতি তুমি নিতে পারো, তাহলে তোমার দ্বারাও কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। আমরা গোছালোভাবে তৈরি হয়ে আসি এবং আমরা ক্লাস নিচ্ছি, ক্লাস দিচ্ছি। আমরা সার্বক্ষণিক তত্ত্বাবধানের মধ্যে আমাদের স্টুডেন্টদেরকে রাখছি। যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, পূর্ণাঙ্গ কোর্স, একেবারে তোমার দাখিলের সকল সাবজেক্ট আমরা পড়াই দিব এবং সাজেশন দিব, এবং এই সার্ভিসগুলো বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত চলতেই থাকবে। ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারবে। 01, এই হচ্ছে নাম্বার। তোমরা এই নাম্বারে যোগাযোগ করেই, হোয়াটসঅ্যাপ আছে বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত করেই তোমরা কিন্তু কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমরা শুধুমাত্র অ্যারাবিক গ্রামার না, আমরা এসএসসি এবং দাখিল লেভেলের সকল সাবজেক্ট পড়াচ্ছি, এইচএসসি আলিম লেভেলের সকল সাবজেক্ট পড়াচ্ছি এবং 100% কমন সাজেশন দিচ্ছি। আশা করছি আমাদের গ্রুপে বা আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমাদের জন্য অনেক অনেক এফেক্টিভ হবে। সবাই ভালো থাকো। যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই, এসএসসি দাখিল 26 বা এইচএসসি আলিম 26 সবার জন্যই একদম অশনি সংকেত চলছে। পরীক্ষা রুটিন অলরেডি এসএসসিটা দিয়ে দিয়েছে, তোমাদেরটা খুব দ্রুত দিবে, হয়তো শনি রবির মধ্যে তোমাদের পেয়ে যাবে। তো যেহেতু 3 মাস সময় আছে, যদি গোছালো আকারে পড়াশোনা করতে পারো, অবশ্যই অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া সম্ভব। সবার জন্য দোয়া করছি, সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।